হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এটা ছিল ছট পুজোর ভিডিও। তো ছট পুজো 3 বছর আমার বর করেছিল, তো এবছর আর উপোস করেনি ও, বাকি নিরামিষ খেয়েছি আর কুলো দিয়েছে। আর আমি জলে নেমেছিলাম, বরের শরীর খুব একটা ভালো ছিল না, তো এটা মিঠি ভাত ছিল। আমার বড় জায়ের বাড়িতে ছট পুজো করা হয়, তো সবাই ওখানেই করতো। তো এবছর দাদা করেছে, আমার বড় জায়ের দাদা উপোস ছিল আর পুজো উনি করেছে। তো দেখতে পাচ্ছ বিকেলবেলা মিঠি ভাতে গেছিলাম এটা। তো ছট পুজোর কী কী নিয়ম হয় সেটা ভিডিওর দ্বারা দেখতে পাবে তোমরা। তো এটা মিঠি ভাতের এখানে প্রসাদ বানানো হচ্ছে বাইরে, আর ঠাকুরের প্রসাদগুলো দাদাই বানিয়েছিল, আর এগুলো টুকরিগুলো সাজানো হয়েছে। এক এক করে সবাই ঘাটে যাচ্ছিল, আর একটা ভাইয়ের মানুষই ছিল, ওই টুকরিটাকে নিয়ে যাবে বলছিল, তো ও নিয়ে গেছে। আগের দিন গিয়ে সবাই মিলে সাজিয়ে দিয়েছে যেখানে পুজো করা হবে। এখানে বাড়ির পুজো করছিল মাসিমণি, আর এখানে এক এক করে সবকিছু গোছানো হচ্ছে। দেখতে পাচ্ছ অনেক রকমের ফল আনা হয়েছে, আর এখানে টুকরিগুলোকে সাজানো হয়েছে। সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছিল, আর যেটা আমরা গেছিলাম ঘাটটায়, এখানে সাজানো হয়েছিল, বলেছিলাম যে তোমাদেরকে, সেটাই দেখতে পাচ্ছ। আর আমিও তখন রেডি হচ্ছিলাম। বাড়ির সবাই এক এক করে সব এক একটা জিনিস নিয়ে নিয়ে ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল, এটা আমিও বেরিয়ে গেছি। ছট পুজোতে ব্রহ্মপুত্রটাকে অনেক সুন্দরই লাগছিল। আমি কখনো এর আগে নদীতে নামিনি, এটা ফার্স্ট ছিল। দাদার সাথে নেমেছিলাম আমি। ও বলছিল যে কোনো একজন পুজো করলেই হয়ে যাবে, নিচে নেমে পুজো করেছে। আমি ব্রতটা রাখিনি ছট পুজোর,
এমনি নদীতে নেমেছিলাম আমি। অনেক কাদা ছিল, ভয়ও করছিল আর ভালো লাগছিল স্নান করেও। আর কিছু ছবি ছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সেটা। এটা আমার মা গেছিল বিকালবেলা, এটা আমার ছিল বড় যা। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।